নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি শাপলা নিয়ে। আজ শাপলা দিয়ে হবে মাছের ঝোল। এখানে চারা পোনা আছে, মানে ছোট রুইয়ের বাচ্চা। ওটা দিয়ে আজকে ঝোল বানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানাবো। এই শাপলার ঝোল খুব ছোটবেলায় আমি খেয়েছি। আসলে আগেকার দিনে ঠাকুমা দিদারা তো এসব দিয়েই কাজ চালিয়ে নিত। বর্ষাকালে সবজি নেই, এসবই খেত। কিন্তু যাই হোক, সেই ছোটর থেকে অনেক বড় হয়েছি, আর খাওয়া হয় না। তো বন্ধুরা দেখো, আমি শাপলাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো যারা জানো তাদের তো বলার কথাই নেই, আর যারা না জানো দেখো এইভাবে ঠিক ছাড়াতে হবে। আমি যেভাবে ছাড়াচ্ছি, এটা হাতে করেও কাটা যায়। আমি কিছুটা হাতে করে কেটে তোমাদের দেখাচ্ছি। ঠিক এই সাইজের আমি বানাবো মাছের ঝোল করার জন্য। তো দেখো আমার কাটা হয়ে গেছে শাপলাটা। আর এখানে আমি একটা আলুও কেটে নিয়েছি লম্বা করে, পাতলা পাতলা করে, যাতে তাড়াতাড়ি, শাপলা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা পাতলা করে দিলাম ওই কারণে। তো প্রথমে মাছে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। একটু হলুদটা একটু বেশি দিই, আর সবাই বলে হলুদ খাইয়ে খাইয়ে ফর্সা করে দিচ্ছ। যাই হোক, প্রথমে দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। এবার এক এক করে মাছটা আমি তেলে দিয়ে দেব। মাছটা একটু উল্টে দিচ্ছি। আর মাছটা না আমি একটু কড়া করে ভাজবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার মাছগুলো তুলে নেব। শরীরটা ভালো না, জ্বর জ্বর সর্দি সর্দি, তাও রান্নাঘরে ঢুকতে হবে। কি বলবো, বাড়িতে পুরুষ মানুষ থাকলে যদি একটা মেয়ে মানুষ, তার যে কি অবস্থা হয়। এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই যে আলুটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব, যে আমার এই ভাজতে ভাজতে যেন আধা সেদ্ধ হয়ে যায়, কারণ শাপলাটা দিলেই তো নরম। নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। অল্পই নুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ শাপলাটা ঠিক একটু নুনের পরিমাণটা ওর গায়ে বেশি থাকে, সব সবজির থেকে ওর গাটা যেন নুন নুন লাগে। এবার একটু ভালো করে ভেজে নেব। আর এই ছোটবেলা আমাদের বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা দূরে ঠিক জলা জায়গা, সেখানে আমরা শাপলা তুলে বড় একটা আটি করে, তারপরে সেই মাথায় করে, আর নালে জলে টানতে টানতে নিয়ে আসতাম। আর সেই শাপলার যে কি বলে, ঢ্যাপ না ভ্যাট কি বলে, শাপলা ফুলের যেটা হয়, ওটা খেতে খেতে সে খুব ছেলেবেলার কথা মনে পড়ে যায় এই শাপলা দেখলে। সেই 2-3 দিন করে খাওয়া হতো সেই শাপলা। তো ভালো করে শাপলাটা দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে দেব।
মাছগুলোও দিয়ে দিয়েছি একসঙ্গে, দিয়ে অল্প করে জল দিয়ে দেবো, ফুটে উঠলেই নামিয়ে নেব। আলু আমার প্রায় ৮০ ভাগ সেদ্ধ হয়ে গেছে, শাপলাও সেই। দেখো ঝোলটা ফুটছে। সত্যি শাপলার ঝোলটা না ভীষণ ভালো লাগে, সেই ছোটবেলা খেয়েছি, আজও যেন মুখে লেগে আছে, জানি না আজ কেমন হবে, তবে গন্ধটা শুনে মনে হচ্ছে যেন ভালোই হবে। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে শাপলার ঝোল মাছ দিয়ে খেয়ে দেখো, সব থেকে চুনো চানা মাছ দিয়ে করলে ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।